বড় ত্যাগ, নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবা, আমাকে তো ফিরিয়ে দিতেই হবে। হে মুনিবর, সকাল হতে একটু দেরি আছে, চলো 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 স্নানটা করে আসি। বাবা যমুনার ঘাটে গিয়ে দেখছে কাটা দেহ আর মাথাটা ভাসছে। শান্তিপনি মুনি বাবা দেখতে পারে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। যেই না পিছন ঘুরেছে, ভগবান তো চতুরের চূড়ামণি, হেসে বলছে কি ব্যাপার মুনিবার, ভালো করে দেখো তো তুমি বাচ্চাটাকে চেনো? এক বাক্যে বলেছিল চিনি না, জানি না, দেখিও। ভগবান বলছে ঠিক বলছো তো, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর যদি বুঝতে পেরে যাই তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণ ধরেছে, হে বৈষ্ণব, এ অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে দাঁড়াও দাঁড়াও, তুমি ভেবো না, তোমার ছেলের দেহটাকে আমি ফিরিয়ে দেব, প্রাণও ফিরিয়ে দেব। তীরে তুলেছে মাথাটা, দেহটা নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। হে ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, পাচ্ছে না। এবার যে নামের নামী ভগবান স্বয়ং নিজেই জোড়া লাগাতে চাইছে, পাচ্ছে না। আচ্ছা মায়েরা একটা কথা বলি, বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্ন, উত্তর নেব তারপরে ছুটি, তার আগে কিন্তু নয়। তাহলে এবার আপনাদের ঘুমানোর বিছানার সময় হয়ে গেছে, হ্যাঁ? কিন্তু মনে আছে তো একটা মূল্যবান সম্পদ তোমাদের সবার জন্য রয়েছে, সেইটা কিন্তু এখনো পাওনি, সেটা পাবে তারপরে যাবে, তার আগে কিন্তু যাবে না। তো এইবার প্রশ্নটা আমি আসি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। তাহলে নারদ বাকি আছে। তা ভগবান নারদকে বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। আর নারদের তো একটা স্বভাব আছে জানেন আপনারা, কি বলতো, হরে মোডারে মধু কইতে ভাবে গোপাল গোবিন্দ মন্দ সরে উলুধ্বনি, হরে মোরারে মধু কইতে ভাবে গোপাল গোবিন্দ মন্দ সরে, রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ মন। হরে মোরারে হরে মোরারে মোরারে মোরা, হরে হরি মুরারে মধু কইতে ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। এক হাতে দেহ এক হাতে মাথাটা নিয়েছে, যেই না এক জায়গা করেছে আঠার মতো বাবা আটকে গেছে। নারদ তো যেই আটকে গেছে, ও বাবা, এইটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেল লাগলো না, আর আমি জোড়া লাগাতেই লেগে গেল কি করে? করে জোর করে ভগবান বলছে, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতামাকে উদ্ধার করব বলে ওই হনুমানের দল আর ভল্লুকের দল পাথর ফেলছে, সাগরে পাথরে ভেসে যাচ্ছে, আর আমি ভগবান যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। ভাই লক্ষণ বলো। ভাই কটা বাজে? 8:55। 8:55, 9টা হয়ে গেল। ওমা যেন কেউ আপনারা ভুল ভাববেন না যে মৌমিতা টাইম জানলো, আমি জানিনি তো, রাম জানলো। ভাই কটা বাজে? বলে 9টা। আচ্ছা ভাই দেখো তো সব একটু অলস অলস ঘুমানো ঘুমানো পিছনে ভাবছে। ঘুমোচ্ছে, পিছনে পিছনে কে আছে? ঘুমাচ্ছ? কেউ ঘুমায়নি, কেউ ঘুমায়নি। আমি আশা করিনি বাবা এত ভালো ভক্ত পাবো, এত সুন্দর ভক্ত, এত মন প্রাণ দিয়ে কীর্তন শোনা শ্রোতা।
খুব কম, মানে 24 পরগনায় একটু মানে চঞ্চলতা থাকে বেশি ভক্তদের। কিন্তু আজ এখানে এসে খুব ভালো লাগলো যে এত সুন্দর মানে পরিবেশ আর এত সুন্দর শান্ত ভক্ত আমি পেয়েছি। খুব ভালো লাগলো, কীর্তন করে বড় সুখ পেলাম, বড় শান্তি পেলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গৌর গোবিন্দ চরণ ভজন করবেন এইভাবে। কারণ মনুষ্য জীবনে এসেছেন, যাই কর্ম করেন না কেন ভগবত কৃপা পেতে গেলে মনে রাখতে হবে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। তো আজকের সেই যে রামচন্দ্র রাত 9টা বাজে পরীক্ষা করবে বলে বাবা সাগরে গেছে, নুড়ি ফেলে দেখবে ভাসে না ডোবে। আমি ফেলিনি, রাম ফেললেন। আর যেই না ফেলেছে বাবা নুড়ি পাথরটা টপ করে ডুবে গেছে। আর যেই না ডুবে গেছে সঙ্গে সঙ্গে বলছে লক্ষণ বলো। ভাই কেউ দেখলো না তো? না, কেউ দেখেনি। চারিদিকে দেখছে কেউ দেখলো না, কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর, রাত 9টার সময় তুমি নুড়ি ফেলছো সাগরে। বলে হনুমান কারোরে তুমি বলে দিও না, দেখো তোমরা ফেলছো ভাসছে আর আমি ফেলছি খালি খালি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেললাম তার গায়ে লেখা আছে রাম নাম, তুমি যে পাথরে ফেলেছো হ্যালো 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 তার গায়ে রাম নাম লেখা নাই। হ্যালো। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, রাম নামের গুণে শিলা জলে ভাসে। বলে শোনো শোনো রামে রায় আমায়, রামে নামের গুণে শিলা জলে ভাসি। বিনাশা লীলায় নারদ মুনি বলল ঠাকুর আমি বুঝতে পেরেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল জলে, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়া, আমি যাব আর আসবো। ভগবান বলছেন নারদ কোথায় যাবে? বলে ঠাকুর আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। আর একটা উত্তর দিলে ছুটি। এবার বলো দেখি কে বসে আছে নারদের জন্য? কে বসে আছে? এদিকে বলো, এদিকে তো বললো। এরা শুনতে শুনতে অভ্যস্ত আমার কীর্তন, সব জায়গা যায়। কে বল? বুড়ি মা বসে আছে। বেশ, সে বুড়ি মাটা কেউ নয়, তিনি হলেন জগৎ জননী মা দুর্গা। সেই মার কাছে গেছে, মা সবে পেলাম। বলে কি পেয়েছো? শোনো মা শোনো, নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে পঙ্গু লঙ্ঘন গিরি লঙ্ঘন করতে পারি, আমার নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে, কিন্তু ওমা কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলেছিল, বাবা ওমা তরকারি বানাতে পারো? তরকারি তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হবে না? লবণ, লবণ, নুন। এই লবণটা তরকারিতে দিতে হবে বাবা, এই লবণটা লাগবে। কারণ লবণটা না দিলে কি তরকারি স্বাদ হবে? অন্যান্য মরিচ মশলা নাই দাও ঠিক আছে, কিন্তু লবণ এমন একটা জিনিস, ওটা দিতে হবে। বাবা লবণের খবরটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে ডেকে বলেছিল, এই শালা। আমি নয়, ঠাকুরের বই পড়বেন, ঠাকুর বলে শালা। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না। তাহলে শা মানে মুক্তি, লা মানে নৌকা, ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে। নরেনকে ডেকে বলছে, শোন শালা, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দেই। আর গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ভাইরা যাই পূজা অর্চনা করো না কেন, তোমার কৃষ্ণ পূজা করতেই হবে, নারায়ণের উপাসনা করতে হবে। হ্যাঁ, ভগবান বলল আমি মূল,
এক একটা দায়িত্ব দিয়েছি। যেমন এই লক্ষ্মী পুজো হচ্ছে, কেন করছে? লক্ষ্মী পুজো কেন করছে? ধান চাল হবে। ধান চাল, টাকা পয়সা, লক্ষ্মী থাকবে ঘরে। সরস্বতী পুজো কেন করব? বিদ্যা বুদ্ধি। মনসা পূজা, তাই তো, যাতে না কাটে ভক্তদের। গণেশ পূজা, ব্যবসা বাণিজ্য। কার্তিকের মতো একটা ছেলে চাই। ভগবান বলল আমি মূল, ওদেরকে একটু দায়িত্ব পালন করতে দিয়েছি। হ্যাঁ, যেমন ধরুন বাবা, একেবারেই সোজা কথায় বোঝাই, বাবা মা বর্তমান জীবিত, ছেলে বউ নাতিপুতি এক সংসারে আছে। কোথাও থেকে নিমন্ত্রণ পত্র যদি আসে, কার নামে আসে? ও ডায়মন্ড হারবারে বৌমার নামে আসে বুঝি। বাবা মাও কিন্তু নয় যে মা দিল ব্যথা সে মা রইল কোথায়। যেখানে যাবে একটাই পরিচয়, তোমার বাবার নাম কি। দিতে পেরেছো তো ভালো, আর দিতে যদি না পেরেছো তোমার সমাজ একেবারে নরকে নামিয়ে দেবে। হ্যাঁ, তাহলে লক্ষ্য করেন, যাই করো না কেন, পিতা এ জগতে বিষ্ণু পিতা ভগবান, আর পিতাকে প্রণাম যারা করে, লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা করতে লাগে না। তবু আমরা করি কেন? সংসারী জীব ভয়। এত বছর করে এসেছি, যদি না করি দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ উপাসনা যারা করে সব পূজা ওখানেই হয়ে যায়। ফিরে আসেন লীলায়। ওমা, তরকারির খবর পাওয়া যায় না। তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়। ঠিক তদ্রূপ কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জল। দেখবেন চোখের জল মুখে গেলে নোনা নয়। যেদিন খুব কান্না বাড়িতে কাঁদবে, চোখের জল মুখে ঢুকে গেলে দেখবে নোনা, লবণ। তারে তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়। কীর্তন শুনতে শুনতে, গাইতে গাইতে এই চোখের জল রূপী লবণ যদি গোবিন্দ চরণে কোনোদিন কোনো ক্রমে দিতে পারো, সেদিনে তুমি জানবে নরজন তোমার ধন্য হলো। ওই নয়নে আমি ডাকলে পরি তোমার নরজন ধন্য হলো। আস্তে ফিরে আসেন লীলায়। এইবার শান্তিপনি মনে ঘরে সেবা অর্চনা হয়ে গেল। সেবা আনতে চারজন বৈষ্ণব বললেন আমি আসি, দাঁড়াও। এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। তুমি কি মনে করেছো তোমার চিনতে পারিনি? আমার ঘরে প্রথম পা দিতেই আমি দেখেছি চরণ ধুতে গিয়ে। বাম চরণে 8টা, ডান চরণে 11টা, 19টা চিহ্ন আমি নিজে চোখে দেখলাম। আমি জানি তুমি কে। তুমি কথা বলছো, ননির গন্ধ বার হচ্ছে তোমার অঙ্গ থেকে, চন্দন কর্পূরের গন্ধ। সত্যি করে বলো তুমি কে? বাবা কান মুলছি, নাক মুলছি, জীবনে আর ভুল করব না, আমি আসি, দাঁড়াও। ছেলে মরে গিয়েছিল, আমি কি কেঁদেছিলাম তোমার পায়ে পড়ে? কাঁদিনি তো। তাহলে কাঁদিনি, তুমি বাঁচালে কেন? ভগবান জব্দে পড়ে গেছে, উত্তর দাও। আমি তো কাঁদিনি, ছেলে বাঁচালে কেন? বাবা জীবনে আর এই রকম লোকের উপকার করতে যাও না, আমি আসি, আমার ভুল হয়ে গেছে, জীবনে আর এই ভুল করো। দাঁড়াও, পরিচয় দাও। ভগবান বাবা সর্বদা ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। দেখবেন গীতার পাতার প্রথম ছবিটা দেখেছেন? দেখেছেন? অনেকে পড়েন, কিন্তু ওই ছবিটা হৃদয়ঙ্গ করেন। আজকে এই হরিবাসর থেকে যাবার পর বাড়িতে গিয়ে বিছানায় যখন উঠবেন, একবার গীতার ছবিটা ধরে ছবিটাকে দর্শন করবে। পড়তে হবে না, ছবিটাকে দর্শন করবে। কেন বলছি? দেখবেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে। জানো, দক্ষিণ ভারতের এক ভক্ত, মূর্খ, পড়াশোনা জানে না, গীতা নিয়ে বসে বুক ভেসে যাচ্ছে। মহাপ্রভু দক্ষিণ ভারতে তখন ভ্রমণ করতে করতে দেখলো ভক্ত গীতাটা ধরে কাঁদছে। প্রশ্ন করেছিল, আচ্ছা তুমি তো গীতার পাতা উল্টাচ্ছ না, শুধু গীতাটা দেখি কি এমন দেখছো যে তুমি কাঁদছো? তা সেই ভক্তটি হেসে বলেছিল, তুমি বুঝতে পারবে না, একটা একটা করে চোখের জল যখন পড়ছে না গীতার পাতায়, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা যেন দর্শন করছে। ভক্ত কাঁদছে কেন? ভগবান ঘোড়ার লাগাম
সামনে ঢাল হয়ে আছে, ভগবান নিচে, ভক্তকে উপরে বসিয়ে রেখেছে। ভগবান যেখানে আছে সেখানে কোনো ছাতা নেই, দেখবেন ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু ভক্তের মাথাতে ছাতা রেখে দিয়েছে। ভক্ত এই জন্য কাঁদছে। আপনারা দেখবেন আজকের ঘরেতে গিয়ে প্রত্যেকে দেখবেন ছবিটাকে, তাহলে আজকের ভগবান সর্বদা ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আমার দাদা ভাইকে আমি বলবো, আপনার যে সংকল্প ছিল আপনি আসেন হরিবাসরে, আপনি বলেছিলেন আমার লীলা একদম সমাপ্ত, আপনি আসেন হরিবাসরে একটু, আপনি বলেছিলেন 15 মিনিট আগে বলবো, কিন্তু তাও আমার সময় নেই, আপনি আসেন হরিবাসরে, আপনাকে ডাকছি। তো আজকে সন্দীপনী মনির ঘরে সেবা হলো, সেবা আনতে এইবার বলছে আমি আসি, দাঁড়াও পরিচয়টা দাও। নারদ মুনি বললেন হে দয়াময়, ভক্তকে কৃপা করিবে বলি যখন ধরাইয়ে নেমেছ, একেবারে দেখাবো তোমার স্বরূপ দেখা। আমি ওই রূপে বড় ও বড় ভালোবাসে, দেখাবো তোমার স্বরূপ দেখাও। ভগবান বলল নারদ আমি দেখাবো বলেই এসেছি। আজকের ভগবান যেই না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ দাঁড়ালো, এমতো সময় সন্দীপনী মনি স্ত্রী যার নাম হলো মহামায়া, মহামায়া ছুটে এসেছে, দাঁড়াও আমি ওই রূপ দেখতে চাই। তুমি কি মনে করেছো তোমাকে চিনতে পারিনি? ছেলেটাকে যখন বাঁচিয়ে দিলে, কৃপা করে তুমি আমার সম্মুখে একবার সেই রূপে দাঁড়াও, যে রূপ আমি দর্শন করতাম, একবার সেই রূপে দাঁড়াও। ভক্ত বাৎসল্য ভগবান আজকের ভক্তের সামনে দাঁড়িয়েছে। আজকের মনে রাখবে বাবা, সব নয়নে ভগবান দেখা যায় না। দন্ত সেবা সব মানে সর্বস্ব, তালবের সেবা সব মানে মরা। এখানে যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, কীর্তনিয়া সম্প্রদায়, তালবের সেবা সব মানে মরে গেছে। এ মরা চোখে কোনোদিনে যুগলে দেখা হবে না। যুগলে দেখতে গেলে গুরুদেবের পাশে বসে গুরুচরণ আশ্রয় করে কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, তোমার আড্ডা চোখ খুলে দিতে হবে। তোমার সহস্রদল পদ্মে বসে আছে ভগবান, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহবাণ্ডে। যেতে হবে না নবদ্বীপে, যেতে হবে না বৃন্দাবন, কোনো তীর্থে যেতে হবে না। কেউ কোনো ভক্ত যদি নিজেকে চিনতে পারে আমিটাকে, তাহলে এই হৃদয়ে বসে সে যুগলে দেবে। ওই হৃদয়ে বসে আলো করে, ওই হৃদয়ে মাঝে যুগলে দেখবে। আসতে আমার দাদা ভাইকে বলছি, আপনি কোথায় আসেন? রাধে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলেন না, নামলেন ধরায়, আর ধরার মাটিতে। মায়েরা উঠবেন না কিন্তু, কারণ আমার দাদা ভাইয়ের সংকল্প পূরণ করতে দেবেন। আর যে কথাটা বললাম অবশ্যই করে পড়েন না পড়ে অন্তত গীতার নাম উচ্চারণ করবে, অন্তত ছবিটা দেখে একবার অনুভব করবে ভক্তের জন্য ভগবান কি না করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শুধু ভগবান অর্জুনের জন্য নয়, এ জগতেও অর্জুন আছে। হ্যাঁ, যদি প্রকৃত আপনারা অর্জুন হন তাহলে হৃদয়ঙ্গ করে প্রত্যেকে গ্রহণ করবেন গীতাটাকে। আমার দাদা ভাইরা আসছেন আপনাদের কাছে, আপনাদের সেই মূল্যবান সম্পদ, এই পৃথিবীর মাটিতে সবথেকে মূল্যবান সম্পদ যদি হয় সেটা হচ্ছে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা। আমার এই দাদা ভাই তার পরিবারের মানুষজনেরা সেই গীতা আপনাদের দান করবেন, আপনারা গ্রহণ করবেন। আমরা সাক্ষাতে ভগবানের যুগলে দর্শন করব। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা হইল নবীন কিশোরী গো। ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল
নবীন কিশোরী গো সামনে বামে উঠবে না। ডানা এলো নবীন কিশোরী। আস্তে 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 মায়েরা এতক্ষণ বসলেন আর 5টা মিনিট একটু ধৈর্য ধরেন সবার হাতে দিতে বলে পদ্মেরও পাতা হে পাতায় দিচ্ছে করতালি পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। কেন দাসে